হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আর একটা নতুন ব্লগ নিয়ে। এই ব্লগটা ছিল আমার 2023-এর জম্মু কাশ্মীর ট্রিপের। আজকে যে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে শ্রীনগর লোকাল সাইট সিন। তো তার সাথে সাথে আমরা সেদিনকে শিকারা রাইডও করেছিলাম, তো তার ব্লগটাই আজকে শেয়ার করব। খুব সকাল সকাল সেদিনকে ব্রেকফাস্ট সেরেই বেরিয়ে পড়েছিলাম শ্রীনগরের লোকাল সাইট সিন করতে। আমরা সেদিনকে গিয়েছিলাম টিউলিপ গার্ডেন, মুঘল গার্ডেন, নিশাত, পরিমহল, আর বিকেলের দিকে এসে আমরা শিকারা রাইড করেছিলাম। হোটেল থেকে ডাল লেক আমাদের খুব একটা বেশি দূরে ছিল না, তো সেই কারণের জন্য এমনি ঘুরতে তো আসাই হতো। আর ডাল লেকে হচ্ছে যে মেন মার্কেট, সেই মেন মার্কেটের সামনেই আমরা মোটামুটি ছিলাম। তো তারপরে ওখান থেকে যেখানে আমরা শিকারা রাইড করব সেই পয়েন্টে চলে যাই। তো একটা শিকারা আমরা ভাড়া করে নিয়ে সবাই মিলে উঠে পড়ি। সবাই মিলে 4 জন, আমি, আমার বর, শতদ্রুদা আর তার বউ। তো আমরা 4 জন মিলে শিকারাতে উঠে পড়েছিলাম। তো এই দেখো পাশের ভিউগুলো ঠিক এরকম ছিল, আশেপাশে অনেক শিকারা তে সবাই উঠে ঘুরছিল। এখানে এই যে লাল জামা পরে শতদ্রুদা আর তার পাশেরটা আমার বর, তো দুজনে আর কি বসে ওদিকটায় ছিল, আর আমি আর হচ্ছে শতদ্রুদার বউ ছিলাম এই পাশটা করে। শিকারাটা এত দুল ছিল যার কারণের জন্য আমার প্রচণ্ড ভয় লাগছিল। তার কারণ একটাই, আমি সাঁতার জানি না, তো সেই কারণের জন্য আমার প্রচণ্ডভাবে ভয় লাগছিল। কিন্তু কিছু করার নেই, শিকারা রাইড তো করতেই হবে। ডাল লেক গেছে আর শিকারা রাইড করবে না, এটা হতে পারে না। এই শিকারা রাইডসের মোটামুটি কোনো রকম বাধা ধরা কোনো ভাড়া নেই, তো তুমি যেরকম তাদের সাথে কথা বলে বুক করতে পারবে। তো সেরকমভাবেই তোমাকে আমরা ঘুরেছিলাম আধ ঘন্টা, পার হেড পড়েছিল ওই মোটামুটি 300 টাকা করে। তো আমরা 300 টাকা করে পার হেড ভাড়া দিয়েই আর কি শিকারা রাইড করেছিলাম। যেদিন আমরা শিকারা রাইড করেছিলাম সেই দিন মোটামুটি আমরা শ্রীনগরের লোকাল যে সাইট সিনগুলো আছে, যেমন হচ্ছে টিউলিপ গার্ডেন, তারপরে পরিমহল, নিশাত বাগ যেগুলো রয়েছে সেগুলো আমরা ঘুরে নিয়েছিলাম। তারপরে মোটামুটি বেলার দিক করে এসে আমরা শিকারা রাইডটা করেছিলাম। আর এখানে দেখো আমি আর আমার বর একটু ভিডিও বানিয়ে নিচ্ছি। আমি ওকে বলছিলাম যে বারবার করে একটু হাসো একটু হাসো, তো সে তো কোনো কথাই শুনবে না, জোর করে সব কিছু করানো। আমরা মোটামুটি শিকারা রাইড করতে করতে ওই সন্ধে মতো হয়ে গিয়েছিল। তো বেশ ভালো লাগছিল শিকারা, যেগুলো আমরা দেখে এসেছি সচরাচর। আর এই শিকারার কিছু কিছু পয়েন্টে নিয়ে যাবে, যেমন এইটা দেখতে পাচ্ছ সাদা মতো যে বাড়িটা, সেটা হচ্ছে স্কুল। আর এখানে হচ্ছে জমি, হচ্ছে চাষ করে সব কিছু, ওনারাই আর কি সব আমাদেরকে বলছিল। তো শতদ্রুদা দেখো ক্যামেরা হাতে নিয়ে ফেলেছে, তো ওরা সব এরকম ভিডিও করছিল। এই যে এইগুলো হচ্ছে চাষের জমি, এখানে নাকি চাষ হয়, বুঝতে পারছো, এরকম একটা লেকের ওপর এরকম ফ্লোটিং সব কিছু, যেখানে এরা নাকি এখানে চাষাবাদও করে। আর একটা জিনিস লক্ষ্য করলাম, বাড়ির মহিলারাও পর্যন্ত এই ডাল লেকের আর কি মাঝে মাঝে যে বাড়িঘরদোর যেখানে ল্যান্ডগুলোতে রয়েছে, তারা সেখান থেকে নৌকায় তাদের যাতায়াতের মাধ্যম হচ্ছে এই শিকারাই। এই ডাল লেকের মধ্যে কিছু কিছু আর কি মানুষজনের আর কি বাড়ি রয়েছে সেখানকার, তো তারা দেখলাম রীতিমতো শিকারা ওরকম রাইড করে তারা আর কি পাড়েতে আসছে। তো সেটা দেখেও একটা নতুন নলেজ পেলাম যে মানুষ এরকমভাবেও এখানে থাকেন। তো এই যে জায়গাটা দেখছো সেটা হচ্ছে হায়দারের শুটিং হয়েছিল বলছিল এইখানটায়। তো শাহিদ কাপুরের যে সিনেমা হায়দার, তো সেখানে শুটিং হয়েছিল। আর এইটা তো পুরোপুরি ফ্লোটিং মার্কেট, তো যার কারণের জন্য এই শিকারাগুলোই একমাত্র মাধ্যম। এমনি যে কোনো রকম কিছু কিনতে গেলে, যে মিনা বাজার যে মার্কেট আছে সেখানে যেতে গেলেও এই ফ্লোটিং শিকারা করেই যেতে হবে। এই হোয়াইট কালারের যে হাউস বোটটা দেখছো সেটা হচ্ছে মিশন কাশ্মীর যেখানে শুটিং হয়েছিল, তো বুমরো বুমরো যে গানটা, তো সেটা হচ্ছে এই হাউস বোটটা। তো যারা আর কি যে দাদারা শিকারা রাইড করাচ্ছিলেন, তো সেই দাদাটাই বলছিলেন আমাদেরকে সব কিছু। আর এইগুলো তো মোটামুটি ওই হাউস বোট, বাড়ি ঘরদোর বসতি এরকমভাবেই তৈরি হয়েছে। হাউস বোটগুলো তোমরা এখানে ভালোভাবে দেখতে পারবে। এই হাউস বোটগুলোতে গিয়ে স্টে করছিল, তো এক এক দিনের ওই মোটামুটি ভাড়া এক একটা হাউস বোট, যেরকম হাউস বোট তোমরা নেবে ওই সেরকম 2000 2500 থেকে স্টার্টিং। তো তারপরে তুমি যত রেঞ্জে যাবে তত ভালো হাউস বোট হবে, খাওয়া দাওয়া সব সমেতই ওদের সব থাকে। তারপর
তারপরে এই দেখো আমি একটু জল হাতে করে নিয়ে নিয়ে একটু ভিডিও শ্যুট করার চেষ্টা করছিলাম। এই ডাল লেকের পাশেই সন্ধেবেলা মার্কেট বসে, মানে ফুটপাতে মার্কেট বসে, অনেক রকম জিনিসপত্র বিক্রি হয়, যেমন হচ্ছে সোয়েটার থেকে শুরু করে কিছু কাঠের জিনিসপত্র, কাশ্মীরে যেগুলো আর কি ফেমাস, যেমন হচ্ছে শিকারা, কাঠের শিকারা, তারপরে অনেক রকম নানান রকম জিনিসপত্র বিক্রি হয়, তো সেইগুলো তোমরা কিনে নিতে পারো। আর একটা জিনিস, যখন শিকারা রাইড করছিলাম তখন অনেক আর কি শিকারাতে মানে কেউ কেউ এসে বলছে যে স্যাফরন কেনার জন্য, তারপরে অনেক রকম কাওয়া খাওয়ার জন্য। তো স্যাফরনটা কেনাটা বোধ হয় আমরা ঠিক বলে মনে করিনি, কারণ আমরা তো আসল স্যাফরন চিনতে পারবো না। তো সেই কারণের জন্য আমরা এই শিকারা থেকে, মানে এখান থেকে আমরা স্যাফরন নিইনি, আমরা যা নিয়েছি স্টোর থেকে নিয়েছিলাম। তো আমাদের তো স্যাফরন ভালোই হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। তারপর আমরা ডাল লেকেই মিনা বাজারের কাছে একটা শিকারা মানে ফ্লোটিং মার্কেটে গিয়েছিলাম, সেখানে কিছু শল দেখার জন্য, কিন্তু এত মারাত্মক দাম, যেহেতু ফ্লোটিং মার্কেট তো দাম তো হবেই, সেই কারণের জন্য অনেকটাই দাম বলছিল বলে আমরা এমনি লোকাল মার্কেট থেকে সব কেনাকাটা করেছিলাম। যেমন লাল চকে গিয়ে তুমি কেনাকাটা করতে পারো, কারণ সেখানে দাম আমাদের এখানে স্প্ল্যানেড যেরকম, ওদের কাশ্মীরের ওখানে ওই লাল চক মানে অনেক কম রেঞ্জে সব জিনিসপত্র পাওয়া যায়। তোমরা যারা যাবে ভাবছো তারা সেখানটা অবশ্যই ট্রাই করতে পারো। আমাদের শিকারা রাইড শেষ হতে হতে মোটামুটি সন্ধে হয়ে গিয়েছিল, তো সেই কারণের জন্য খুব খিদেও পেয়ে গিয়েছিল। তো আমরা এখানে এই ফ্লোটিং মার্কেটেই একটা জায়গায় ম্যাগি ট্রাই করে নিয়েছিলাম, তো ভালোই খেতে ছিল, ম্যাগিটা খারাপ ছিল না। আর খেয়েছিলাম হচ্ছে কাওয়া, মানে কাশ্মীরি কাওয়া যেটাকে বলে, সেটা আমরা খেয়েছিলাম। সেই ফার্স্ট এই ডাল লেকে গিয়েই আমরা কাশ্মীরি কাওয়াটা খেয়েছিলাম, বেশ ভালো খেতে। আবার শীতকালে এই লেক নাকি পুরো ফ্রোজেন হয়ে যায়, পুরো জমে যায়, বরফ হয়ে যায়, তো সেই সব গল্পই শুনছিলাম। তো আজকের মতো ভিডিওটা এতখানি, দেখা হবে আবার পরের ব্লগে, টাটা।